আচ্ছা, কোনকের আয়তন নির্ণয় আমরা এটা কিভাবে শুধু আমরা মুখস্থ করব না, কোনকের আয়তন ভি দিয়ে যদি প্রকাশ করি সেটা হবে 1/3 পাই আর স্কয়ার এইচ। কিন্তু এটা কিভাবে আসে আমরা সেটা দেখব। আর এখানে এটা হচ্ছে একটা সিলিন্ডার, সিলিন্ডারের ক্ষেত্রফল কি, সরি আয়তন হচ্ছে কি পাই আর স্কয়ার এইচ। তো অনেকেই এটাকে বলে যে কোনকের ক্ষেত্রফল, এটা সিলিন্ডারের যে ক্ষেত্রফল সেটা 3/1 কিন্তু আমরা এটা সেভাবে শিখবো না। আমরা যে মেন জিনিসটা কিভাবে আসে সেই জিনিসটাই আমরা দেখবো, আয়তনটা কিভাবে আসে। তো এটা হচ্ছে এই কোনক, এখানে আমরা এঁকেছি। তো এখানে দেখো সিলিন্ডারের যে এই তলার অংশটুকু এটা হচ্ছে কি এ, অর্থাৎ এটার ক্ষেত্রফল। আর এইখানে ধরি সিলিন্ডারের উচ্চতাটা হচ্ছে কি এইচ। এইখানে ঠিক কিভাবে এটা হচ্ছে কি এই কোনকের এই তলার অংশটুকু এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আর এইখান থেকে এটা হচ্ছে এইচ, অর্থাৎ ধরি দুইটা এই সমান উচ্চতা বিশিষ্ট আর কি সিলিন্ডার এবং কোনক। তো এই ক্ষেত্রে আমাদের কিছুটা ক্যালকুলাস জানতে হবে, অর্থাৎ ইন্টিগ্রেশন আমরা অ্যাপ্লাই করব এখানে। যে এই কোনকটা যেহেতু এরকম ভাবে আছে, এটা হচ্ছে কি এটা হচ্ছে এইচ আর এটা নিচে হচ্ছে এ, কিন্তু এই কোনকটাকে আমরা এভাবে এই সাইড এভাবে সাইড করব, অর্থাৎ আমরা এটা অক্ষের ভিতরে একটা অক্ষের ভিতরে চিন্তা করে সেটা ইন্টিগ্রেশন দিয়ে ক্ষেত্রফল এবং উচ্চতা গুণ করলেই সেটার আয়তন বের হয়ে যাবে। আমরা জানি ক্ষেত্রফল, যে কোনো ক্ষেত্রফলের সাথে যদি আমরা ওটার উচ্চতা দিয়ে গুণ করি তাহলেই কিন্তু আয়তন বের হয়। তাহলে প্রথমে আমরা একটা অক্ষ কল্পনা করব। অক্ষটা হবে কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ এটা হচ্ছে ধরি এটা হচ্ছে এই অক্ষের কার্তেশীয় স্থানাঙ্কের, এটা হচ্ছে মূলবিন্দু 0 0। আর এখানে কোনকটা কিন্তু অনেকটা এরকম, আমরা এই কোনকটাকে এই এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। এখন আমরা এই কোনকটাকে এই এক্স অক্ষ বরাবর এইভাবে রাখবো, এক্স অক্ষটাকে এক্স অক্ষ বরাবর এইভাবে রাখবো। এইভাবে রাখলে কোনকটা অনেকটা এই যে এরকম দেখা যায়। কোনকটা অনেকটা এরকম হবে। হ্যাঁ, এটা হচ্ছে কোনক আর এটা হচ্ছে কি আমাদের এক্স অক্ষ। তাহলে এখানে এইচ কোনটা, এখানে যদি আমরা এইভাবে রাখি এটা হচ্ছে এইচ, অর্থাৎ এই 0 থেকে এইচ পর্যন্ত, এটার দূরত্ব কি 0 থেকে এইচ পর্যন্ত। আচ্ছা এই এইচ পর্যন্ত যে আমরা নিলাম, যেমন এখান থেকে 0 থেকে এই এই উচ্চতাটুকু হচ্ছে এইচ। তো এইখান থেকে যদি আমরা এটা হচ্ছে কিন্তু সমতল। তো এইখানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি আমাদের এইচ, এইখান থেকে এইটুকু হচ্ছে এইচ, এটা হচ্ছে উচ্চতা। আর এখানে এইখান থেকে এতটুকু বা এখান থেকে এতটুকু এটা হচ্ছে কি আর বা ব্যাসার্ধ, এটা হচ্ছে কি ব্যাসার্ধ, এটা হচ্ছে আর বা ব্যাসার্ধ। এখন আমরা যদি এই বিন্দুটার কল্পনা করি, এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে, তাহলে প্রথমে এক্স এক্স আমরা এক্স এর মান দেবো, এরপর ওয়াই এর মান নেব, অর্থাৎ এইচ কমা আর, এইচ কমা আর এই বিন্দু হচ্ছে এইচ কমা আর। আর এটাকে আমরা কিন্তু মূল বিন্দুতে রেখেছি। আর এই তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে কি 0,8 সরি 0,0। এখন আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে কিভাবে বের করবো, ইন্টিগ্রেশনের সাহায্যে সাধারণত প্রথমে আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করবো, সরি এখানে আয়তন নির্ণয় করার সূত্রই আছে। তো প্রথমে আমি আরেকটু বোঝাই জিনিসটা, যেমন এটা হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র। তাহলে এটার যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে এখানে প্রথমে আমরা আয়তক্ষেত্র না সরি এখানে একটা সিলিন্ডার, ধরো সিলিন্ডার, তো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এইচ। তাহলে আমাদের আয়তন ভি হবে কি এ ইন্টু এইচ, তাই না? এইচ এর মান যদি 6 হয়, অর্থাৎ এখান থেকে শূন্য থেকে শুরু হয়ে এখান থেকে 6, তাহলে এখানে 1, এখানে 2, উচ্চতা এখানে 3, এভাবে যাচ্ছে। তো এখানে তা আমরা যদি এটাকে এভাবে না লিখে যদি লিখি এ ইন্টু 1, অর্থাৎ এটা কি 1, এরপর আমরা আরেকটা আয়তন এই পর্যন্ত আয়তন বের করলাম, আবার এখান থেকে এই পর্যন্ত আয়তন যদি আমরা লিখি এখানে হবে কি এ কিন্তু একই। আর এইচ এর মানও এখানে কত, এখানে যদি 1, এখানে 1 থেকে 2, এখানে পার্থক্য হচ্ছে কত 1, তাহলে এখানে 1। তো এইভাবে 6টা যদি যোগ করি তাহলে টোটাল আয়তন আমাদের কত হবে 6 ইন্টু এইচ, অর্থাৎ সরি 6 এ, অর্থাৎ এইচ এর মানে এখানে যেহেতু 6। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। তো এইখান থেকে আমরা যদি এখান থেকে মূলত ইন্টিগ্রেশনের এই আইডিয়াটা আমরা বুঝতে পারি যে এখানে প্রত্যেকটা ক্ষুদ্র 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 উচ্চতাকে আমরা সমানভাবে ধরবো,
অর্থাৎ প্রত্যেকটার মান ধরো 1 বা ডিএক্স, এটাকে আমরা ধরতে পারি ডিএক্স, এটা একটা দূরত্ব বা উচ্চতা। তাহলে এইখান থেকে আমরা আয়তনটাকে এইভাবে লিখতে পারি এ ইন্টু ডিএক্স, মানে এটা বোঝার সাথে আর কি এইভাবে লিখলাম। এটা এই ক্ষুদ্র একটা অংশের ক্ষেত্রফল। আর এটা কোন পর্যন্ত? এটা হবে কত? এই 0 থেকে 6 পর্যন্ত, 0 থেকে 6 পর্যন্ত। তো ইন্টিগ্রেশন অনেকটা এরকম। তাহলে এইখান থেকে আমরা এই দেখো, ধরো এখানে একটা বৃত্তক্ষেত্র আছে, সরি এখানে এটা হচ্ছে কি এই সমতল, আর এটা হচ্ছে এর উচ্চতা 0 থেকে এইচ পর্যন্ত। এইখানে দেখো ক্ষেত্রফল কিন্তু এই পাই আর স্কয়ার, এখানে এই আয়তক্ষেত্রের এইখানেও এই যে এটার ভূমি যে আছে এটার ক্ষেত্রফল কিন্তু পাই আর স্কয়ার। কিন্তু একটু যদি বাম দিকে আসি আমরা, অর্থাৎ এইখানে যে পাই, এখানে যে আর, এখানে এই সমতলে, এটা যদি আমরা সমতলে রাখি, এখানে যে আর, এটার ভিতরের দিকে কিন্তু এটা হবে কি, এখানে ব্যাসার্ধটা হবে কি r/2। এই ক্ষেত্রে আর উপর দিকে গেলে আর এর মানটা আরো কমবে। তাহলে এখান থেকে এই সমস্যাটা দূর করার জন্যই আমরা এই প্রথমে আর এর মান কোনটা, এটা কি y অক্ষ বরাবর কিন্তু। তো তাহলে আমরা এটাকে এখানে y সমান কি r, এখানে আমরা লিখতে পারি এটা হচ্ছে কি y সমান r, এখানে এই ব্যাসার্ধ। আবার এইখানে y সমান সামথিং অন্য একটা কিছু মান আসতে পারে, ধরো আর এর মান এখানে যদি আমরা 6 ধরি, ধরো আর 6 বা 10 যে কোনো কিছুই লিখতে পারি। তো এখানে যদি 10 থাকে, এখানে হয়তো 5 হবে, সরি এখানে মাঝ বরাবর এখানে 5 হবে y এর মান। তাহলে এইটাকে আমরা যদি একটা এই সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারি, তাহলে আমরা ক্ষেত্রফল এবং এই এটার যে উচ্চতাটা আছে এটা আমরা বের করতে পারবো। যে এখানে যেটা বললাম এই পাই আর স্কয়ার, আর এর মানের ভিন্নতার কারণে এটাকে আমরা একটা সমীকরণের সাহায্যে প্রকাশ করব এই আর এর মানটাকে। তাহলে দেখো এটা হচ্ছে কি আমাদের মূলবিন্দুগামী সরলরেখা। এই মূলবিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে সমীকরণ হচ্ছে y = mx। তাহলে এখন আমাদের m জানা দরকার। m বা ঢাল হচ্ছে কি ডেল y বাই ডেল x। ডেল y কি? ডেল y হচ্ছে এই y2 মাইনাস y1, আর ডেল x হচ্ছে x2 মাইনাস x1। তাহলে এখন y2 হচ্ছে কি, এখানে দেখো এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। y2 আমাদের কত r, তাহলে r মাইনাস y1 কত, এটা হচ্ছে x1 এবং y1 দুইটাই 0, তাহলে r মাইনাস 0। আবার x2 মাইনাস x1, এখানে x2 কত h মাইনাস x1 কত, এখানে 0। তাহলে এটাকে কি বলা যায়? r মাইনাস h। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ঢাল, এই সরলরেখার ঢাল, সরি হ্যাঁ ঠিক আছে, এই সরলরেখার ঢাল। তাহলে এই সরলরেখার সমীকরণটা কি হবে? সরলরেখার সমীকরণটা হবে y = mx। তাহলে এখন আমরা m এর মান বসাবো। m এর মান দেওয়া আছে কি r/h ইন্টু x। তাহলে y বা এখানে লিখতে পারি y = r/h ইন্টু x। তাহলে এই সমীকরণ দিয়ে আমরা এই সরলরেখাটা আমরা সহজে ইজিলি আঁকতে পারবো। যেমন y আর এর মান যদি এখান থেকে এই বরাবর যে মানটা আছে এটা হচ্ছে h এর মান। এর যদি আমি এখানে ধরো 6 আমরা নেছি, এখানে যদি আমি 3 ধরি, এখানে যদি অর্থাৎ h আমরা 3 পর্যন্ত গেলাম, তাহলে এখানে r এর মানটা কতটুকু হবে আমরা কিন্তু এই সমীকরণের সাহায্যে বের করতে পারবো। h এর মান আমরা 3 বসিয়ে দিব, 3 বসালে এখানে 1/3 ইন্টু rx, অর্থাৎ এখানে y এর মানটা আমরা ওইভাবে পেয়ে যাবো আর কি। তো এক্ষেত্রে তাহলে আমরা এখন সমীকরণটা, সরি এখানে আমরা এখন এর আয়তনটা বের করব। তাহলে আয়তনের সূত্রটা হচ্ছে, এই কোণকের আয়তনের সূত্রটা হচ্ছে পাই আর স্কয়ার, ধরো এইটুকুর আয়তন আমরা বের করব পাই আর স্কয়ার, অর্থাৎ ডিএক্স পরিমাণ, এখান থেকে ডিএক্স পরিমাণ কেটে নিব, একবারে ক্ষুদ্র অংশ এখানে যেটা দেখালাম আর কি, এইখান থেকে এটা দূরত্ব ধরো ডিএক্স ধরলাম। তাহলে পাই আর স্কয়ার ডিএক্স। এখন এই ডিএক্স এর মানটাই কি করব আমরা, এখানে দেখো এই 0 থেকে আর পর্যন্ত হচ্ছে কি আমাদের, সরি এখান থেকে 0 থেকে h পর্যন্ত, 0 থেকে h পর্যন্ত আমাদের এখান থেকে h এর, এটা হচ্ছে h এর মান, h এর মান তো ঠিকই আছে, কিন্তু আমাদের কম বেশি ওঠানামা করছে কোনটা, এই r এর মান। তাহলে এখান থেকে r এর মানটাকে আমরা কি সমীকরণের সাহায্যে প্রকাশ করেছি, এই সমীকরণটা এখানে দিয়ে দিব। আর এটা কোন পর্যন্ত হবে, এই 0 থেকে h পর্যন্ত এই অংশটুকুর ভিতরে, অর্থাৎ h পর্যন্ত গেলে r এর মান এতটুক, আবার এই h এর অর্ধেক গেলে r এর মান এতটুক, এইভাবে। তাহলে এইখানে পাই আর স্কয়ার, আর এর মান কি হচ্ছে আমরা সমীকরণের মাধ্যমে প্রকাশ করছি, এটা হবে কি r/h ইন্টু x, সরি পাই আর এর মান কোনটা, এখান থেকে আমরা আর এর মানটা বের করে নিব।
সরি এখানে একটু ভুল হয়ে গেছে। এখানে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার ডিএক্স এটা করেছি আমরা কোনটার জন্য, এই এতটুকুর জন্য, কিন্তু আরটা কি আমাদের এখানে ওয়াই ওয়াই ইকুয়ালস টু আর, অর্থাৎ এইখানে এটাই হচ্ছে ওয়াই। তাহলে আয়তন নির্ণয়ের সূত্রটা হবে পাই ওয়াই স্কোয়ার ডিএক্স। শুধু আমরা এটার জন্য যে লিখেছিলাম এটা হচ্ছে কি এই পৃষ্ঠের ক্ষেত্রফলের জন্য, অর্থাৎ যখন আমাদের উচ্চতাটা এইচ হবে সর্বোচ্চ পরিমাণ, তখন আমরা কি করব, এখানে আর এর মান লিখেছিলাম, কিন্তু এখানে যদি যেটা বললাম এর আগেও, যদি একটু কম হয়, তারও একটু কম হয়, তাহলে কিন্তু আমাদের আর সেটা আর থাকতেছে না, তাহলে আমাদের সেটা কি ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এবং এটা কোন পর্যন্ত হবে, শূন্য থেকে এই এইচ পর্যন্ত, এইচ এর ভিতরে, শূন্য থেকে এইচ এর ভিতরে আমরা এই পুরাটুকুর এভাবে আয়তন বের করব। তো এইখানে দেখো এই শূন্য থেকে এইচ পর্যন্ত লিখলাম, এরপর পাই ওয়াই স্কোয়ার, ওয়াই কিসের জন্য লিখলাম আমরা এখানে, যেহেতু এখানে ওঠানামা করতেছে আর এর মান, তাহলে এখানে আমরা ওয়াই এর মানটা হচ্ছে আর এক্স বাই এইচ, আর এক্স বাই এইচ, এটা হচ্ছে কি স্কোয়ার ডিএক্স। যেহেতু এখানে এটা এভাবে বোঝা যায়, যেহেতু এখানে ডিএক্স আছে, অর্থাৎ এখানে এই এক্স এর মানগুলো সবখানে, এখানে সবগুলোই এক্স এর মান বসাতে হবে, ওয়াই থাকবে না। তাহলে এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, এটা হচ্ছে কি 0 থেকে এইচ পর্যন্ত পাই আর স্কোয়ার এক্স স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইন্টু কত, এটা ডিএক্স। তাহলে এখানে যে ধ্রুবপদগুলো আছে এগুলো আমরা বাম পাশে এই ইন্টিগ্রেশনের চিহ্নের বাম পাশে আনতে পারি। এখানে কি আছে, পাই আর স্কোয়ার বাই এইচ, এখানে ভিতরে আছে কি ইন্টিগ্রেশন 0 থেকে এইচ পর্যন্ত লিমিট, এটা হবে এক্স স্কোয়ার ডিএক্স। এখন এটা যারা একদম বেসিক ইন্টিগ্রেশন, যেটা এক্স টু দি পাওয়ার এন, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস এন ডিএক্স ইকুয়ালস টু কত হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তো যারা ইন্টিগ্রেশন বা এটা জানে না তাদের জন্য একটু সমস্যা হবে। তো এখানে এটা কি হবে, পাই আর স্কোয়ার বাই এইচ ইন্টু এখানে তাহলে কি হবে এক্স কিউ বাই থ্রি, এবং এটার লিমিট হবে 0 থেকে এইচ পর্যন্ত। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি পাই আর স্কোয়ার বাই এইচ ইন্টু, প্রথমে এইচ এর মান বসবে, এরপর আবার 0 এর মান বসিয়ে আমরা এটা থেকে বিয়োগ করব। তাহলে এইচ এর মান আমরা একদমই বসিয়ে দেই, তাহলে হবে এইচ কিউ বাই 3 মাইনাস, এটা কিন্তু তার এরপর মাইনাস, এখানে যদি 0 বসাই তাহলে 0 আসবে, মাইনাস 0। তাহলে এইখানে দেখো, এখানে 0 যেহেতু যায় আর এটা গুণাকার আছে, এখানে আছে কি এইচ কিউ আর নিচে আছে এইচ, সরি এখানে এইচ না, এইচ স্কোয়ার হবে, এই যে এইখানে এইচ স্কোয়ার, এটা এইচ স্কোয়ার। এখন এইচ স্কোয়ার যদি হয় তাহলে দেখো এইখান থেকে এইচ স্কোয়ার আর এটা কেটে উপরে থাকবে শুধু এইচ, আর নিচে 3 আছে, তাহলে এটা আসবে কত, এই নিচে কিন্তু 1/3 আছে, তাহলে পাই আর স্কোয়ার এইচ আর নিচে 3, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটাই হচ্ছে কি এই কোণকের আয়তন। তো বোঝানোর স্বার্থে অনেকবার আমারও কিছুটা হয়তো ভুল হতে পারে। তো এটাই ছিল এই কোণকের আয়তন নির্ণয়ের পদ্ধতি, যেটা আজকে আমরা দেখলাম। আচ্ছা, আজকে আমরা তাহলে এই কোণকের আয়তন নির্ণয় এটার প্রমাণ দেখলাম, এবং এই কোণকের বক্রপৃষ্ঠের যে ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল এটা নির্ণয় করা দেখলাম। আজকের ক্লাসে পর্যন্তই, সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।